দেখা যাক কত আওয়াজ আপনাদের বেশি হয়। তবে তাকবীরটা ভাগাভাগি করার প্রশ্ন আজকে নেই, কারণ আমার মনে হচ্ছে আমার সামনে বেশিরভাগ সিঙ্গেল হয়ে বসে আছে মনে হচ্ছে আমার। আজকে বিবাহিত ভাইরাও আছেন, বাট মেবি নট ম্যাক্সিমাম, মেবি ম্যাক্সিমাম পিপল আর নট ম্যারিড। আমার মনে হয় যুবকদের চরিত্র রক্ষা করার জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে যুবকদেরকে বিয়ে দেওয়া লাগে। ঠিক কি ভালো? বিয়ে ছাড়া চরিত্র রক্ষা করার কোনো মাধ্যম নেই। আর আমি মাঝে মাঝে একটা কথা মজা করে বলি, তোমার যদি প্রথম বিয়ে করে মন না ভরে তুমি হালাল ভাবে আবার বিয়ে করো, যদি তোমার মন তাও না ভরে তুমি আবারও বিয়ে করো, যদি মন না ভরে আবারও বিয়ে করো, যদি এরপরে তোমার মন না ভরে তবে বুঝতে হবে তোমার গায়ে চুলকানি তোমার মনের দরকার আছে। তা আমার মনে হয় যুবকদের মন খুশি হবে আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে নয়, যুবকদের মন খুশি হবে R1 দিয়ে নয়, যুবকদের মন এবং চরিত্র দুইটাই রক্ষা হবে একমাত্র বিয়ের মাধ্যমে, বিয়ের মাধ্যমে। আপনারা বোঝেন না, আপনারা বোঝেন। বেশিরভাগ বাবা দেখবে টাকা থাকলে টাকার সঙ্গে মেয়েকে বিয়ে দিতে বসায় না, সরকারি চাকরি থাকলেই হবে, তাই না? বলে আল্লাহ যুবকদেরকে বিয়ে করার তৌফিক দান করুন। পড়াশোনা আমি সবাই আরেকবার কাছে নেন দেখি। লিল্লাহি তাকবীর। আওয়াজটা 70% হয় না। Let's try again. লিল্লাহি তাকবীর। এই একটা প্রবাদ বাক্য আছে না, শেষ ফরজা, তো কথা বলছেন না কিছু, কথা কি হবে তো ভাই? শেষ ফরজা। Let's try again for the last time. দেখা যাক যশোরের মানুষের বড় চোর কত বেশি। লাস্ট থেকে আসতে সময় নারে তাকবীর। আল কোরআনের আলো, আল্লাহর আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, যশোরবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়াশোনা আমি আজকে অল্প সময়ে কোরআন থেকে 3টি আয়াত নিয়ে কথা বলতে চাই। তার পূর্বে সবাইকে একটা আবদার রাখতে চাই, যারা এখানে বসে আছেন একটু মোবাইল ফোনটা অফ রেখে আমার চোখের চোখ রাখলে ভালো হয়। আমাকে ভিডিও করাটা জরুরি নয়, আমি কি বললাম এটা আপনি বুঝতে পারলেন কিনা, দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের বাংলাদেশের সিস্টেম হচ্ছে, বাংলাদেশে এটা বলতে আমার লজ্জাবোধ হচ্ছে, আমি লজ্জা ফিল করছি এবং এটা আমার বিরুদ্ধে সবার আগে যাবে। বাংলাদেশে একজন যোগ্য আলেমের দাম কম, ভাইরাল ব্যক্তির দাম বাংলাদেশে বেশি দেওয়া হয়। ইভেন আমার মনে হয় যে ভাইরাল হওয়া, ফ্যান ফলোয়ার্স, প্লিজ প্লিজ, hey young people, please, no conversation, it's not allowed here. একদম ঠিক থাকতে হবে ভাই, সাইলেন্ট থাকতে হবে, ফিল পক্ষ নিরবতা চাই। যদি ফ্যান ফলোয়ার্স বেশি হওয়ায় সফলতার মানদণ্ড হতো তাহলে আমি বলবো বাংলাদেশে হিরো আলমের চাইতে সফল দ্বিতীয় আর কেউ হতে পারে। আমাদের উচিত ব্যক্তির ফ্যান ফলোয়ার্স দিয়ে নয়, ব্যক্তির এবং আলেমদের সম্মান করা। ঠিক না? আমি অথবা কোনো যোগ্যতা নেই, আল্লাহ আমাকে তার রহমতের মাধ্যমে এখানে বসার সুযোগ দিয়েছেন, আমি আমার আমানতটা রাখতে চাই। কোরআন থেকে জাস্ট 3টা আয়াত নিয়ে কথা বলবো এবং আমি চাইবো যত যুবক এসেছে, যত মুরব্বীরা এসেছে, বাহির থেকে আমার সাউন্ড যেই পর্যন্ত যায়, লিসেন টু মি with full concentration. You have to focus on this lecture. You must have to pay your attention. মনোযোগ ডান বামে হলে হবে না, মনোযোগ থাকবে আলোচনায়। বলেন সবাই ইনশাআল্লাহ। আওয়াজটা কম আসছে আগের চেয়ে, আবার বলেন ইনশাআল্লাহ। আমি শুরু করছি আমার প্রথম আয়াত, সূরাতুল বাকারা, একদম শেষ যে পৃষ্ঠায় সূরা বাকারা শেষ হয়ে গিয়েছে, সেই সূরা বাকারার ভেতরে আল্লাহ তাআলা বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। It means Allah doesn't test anybody beyond their strength. আল্লাহ তাআলা বলেছেন আমি আমার কোন বান্দাকে কখনো
তার সাধ্যের বাহিরে কোনো বোঝা কিংবা কষ্ট চাপিয়ে দিই না। সুবহানাল্লাহ, আপনারা বলবেন না সবাই? একটু আস্তে শুনলাম, আর একটু বলুন সুবহানাল্লাহ। এবার একটু বোঝার চেষ্টা করেন। এখানে আমার মাদ্রাসার ছাত্র ভাইরা আছেন, এপাশে আমার মাদ্রাসার ছাত্র ভাইরা আছেন। আমি নিজে একজন কওমি মাদ্রাসার ছাত্র। আমার লাইফে এমন সময় গিয়েছে, মিডিয়ায় যাবে এটা মিথ্যা বলার কোনো সুযোগ আমার কাছে নাই। আমি দীর্ঘ প্রায় 50 দিন মাদ্রাসার গেটের বাইরে যাই। এখন বলবেন আপনি কি শখ করছেন কথা বলে? না, আমার টার্গেট ছিল যে আমি আমার বোর্ড এক্সামে 10 জনের মধ্যে 1 নম্বর হবে, এটা আমার নিয়ত ছিল ওই সময়। তো আমার কাছে 3 দিন বাহিরে না যাওয়া, it was just like a big test in my life, যেটা হবে 3 দিন থাকবো এক রুমে, it's quite tough, এটা সম্ভব নয়। কিন্তু আমি যখন নিয়ত করলাম যে আমি বের হব না পরীক্ষা দেওয়া শেষ পর্যন্ত, আমি থাকবো মাদ্রাসায়, 50 দিন থেকেছি, কিন্তু তখন এই আয়াতটা বুঝি নাই। এখন বুঝতে পেরেছি, বান্দা যখন নিয়ত করে, স্ট্রাগল করে, কষ্ট করে, আল্লাহ তার জন্য কষ্টকে তার সাধ্যের ভেতরে এনে দেয়। মনে করে না তো সবাই? এখন আর একটা বিষয় বোঝার ট্রাই করেন। রোকেয়া এন্টারপ্রাইজ যারা এখানে বসে আছেন, ম্যাক্সিমাম পিপল দে আর বিজনেস ম্যাগনেট, তারা বেশিরভাগ ব্যবসায় জড়িত। মাথায় রাখবেন, চাকরির মধ্যে সেই শান্তি নাই, ব্যবসার মধ্যে যেই শান্তি রয়েছে, ঠিক কি না বলে? এখন অনেকে চাকরি করছেন, দোষের কিছু না। আমি আপনার কাছে তো একটা সময় মাত্র 3000 টাকার চাকরি করেছি। মোটিভেট করার জন্য বলছি, ওয়াল্লাহি কোনো শখ করার জন্য মাহফিল আমি অ্যাটেন্ড করি নাই। মাথায় রাখবেন, ये दिन ही दिन नहीं है और भी दिन बाकी है। नसीब कभी अपने आप नहीं बदलती, नसीब बदलने के लिए खुद को कोशिश करना पड़ता है। ठीक है बोला? चेष्टा छड़ा भाग्य चाहे बोले ना, इन्नल्लाह ला युगय्यिरु मा बिकौमिन हात्ता युगय्यिरु मा बिअनफुसिहिम। আল্লাহ বলেছেন, ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি বা জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি তার ভাগ্য পরিবর্তনের জন্য নিজে সচেষ্ট না হয়। তাহলে যাদের জীবনে বউ নাই একটা কষ্ট, যাদের জীবনে চাকরি নাই একটা কষ্ট, যাদের জীবনে ব্যবসায় বরকত নাই একটা কষ্ট, কিন্তু আল্লাহ বলছেন never lose hope and never be frustrated। হতাশ হয়ে যেও না। মাথায় রাখবা, তোমার জীবনের কোন কষ্ট আমি আল্লাহ তোমার সাধ্যের বাহিরে বোঝা হিসেবে চাপাই দিই। তার মানে আপনার জীবনে যে পরীক্ষা আছে এটা আপনার সাধ্যের বাহিরে নয়, এটা সহ্য করার ক্ষমতা আপনাকে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলো যশোরের ভাইরা, তিনি কে? আল্লাহর নামটা তো আসতে বলুন কেন ভাই, জোরে কবি হবে, তিনি কে? এবার প্রশ্ন করি আপনাদের সবাইকে, আমি এখানে আসলে কোনো যোগ্যতাই রাখি না কথা বলার, তবুও প্রশ্ন করছি জাস্ট টু অ্যাট্রাক্ট পিপল, সবাইকে আকর্ষণ করতে চাই, আকর্ষিত করতে চাই। বলেন তো, আমার নবীজির মোট ওয়াইফ, সর্বমোট স্ত্রী ছিল কয়জন? বলেন তো সবাই দেখি। আচ্ছা, ভয় কেন পাচ্ছেন? কয়জন? সবাই জানেন, বার একটা প্রশ্ন করতে চাই। নবীজির স্ত্রীদের মাঝে প্রথম একজন স্ত্রী যিনি বেঁচে থাকা অবস্থায় নবী সেকেন্ড বিয়ে করেন নাই, যিনি নবীর জীবনের প্রথম ওয়াইফ, তার নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা বলেন তো, নবী যেই গুহার ভেতরে প্রথম ওহী পেয়েছিলেন, সে গুহার নামটা কি? মাশাআল্লাহ, ওয়েল অ্যাপ্রিশিয়েটেড, সবাই জানেন। জানেন, তবুও প্রশ্ন করছি মোটিভেট করার জন্য। আমার বলতে গুহার নামটা কি? গারে ফেরা। যখন ওহী নাযিল হলো, নবীজির শরীর ওহীর প্রেসারে কাঁপছিল, ভাইব্রেট করছিল, শেকিং। নবীজি গারে হেরা থেকে বাসায় ফিরে আসছেন, গায়ে প্রচন্ড জ্বর উঠে গিয়েছে, জ্বরের যন্ত্রণা। নবীর দেহ মুবারক ফরফর করে কাঁপছে। খাদিজাকে বলছেন, না লাগে ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনার কি হয়েছে? নবীজি ডাকতে বলছেন, জামিলুনি, আমাকে এখনই তুমি চাদর দিয়ে ঢেকে দাও। মাথায় রাখবেন, বউ কেমন হতে হয় একটু বুঝে না, বউ কেমন দরকার বুঝে না। যে মেয়েরা আজকাল টিকটকে ভিডিও আপলোড দেয়,
জাস্ট কয়েকটা ফ্যান ফলোয়ার্স পাওয়ার জন্য দেহকে প্রদর্শন করতে ন্যূনতম লজ্জাবোধ করে না, এই মেয়ে তখন আদর্শবান হয়ে উঠতে পারে। বুঝলেন বউ কেমন হওয়া দরকার? সঙ্গে সঙ্গে খাদিজা, look at my two hands, everyone, সবাই আমার দুই হাত দেখেন, হাত তুলতে হবে না, আমার হাত দেখেন। খাদিজা তার পেছনে কম্বল নিয়েছে। কেমনে বোঝায়? এখানে কম্বল তো নাই, কিছু দিয়ে বোঝায়। কম্বলটা জাস্ট লাইক দিস, পেছন থেকে নিয়ে এই কম্বলটা এমনি নিয়ে এসে নবীজিকে জড়িয়ে পড়েছে। এখানে বেশিরভাগ মাদ্রাসার ছাত্ররা আছেন, জড়িয়ে ধরে বলছে নবীজি টেনশন করবেন না, টেনশন করবেন না, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিমুল মা'দুম ওয়া তুকরিল দায়ফ ওয়া তু'ইনু আলা নাওয়াইল হক। হে রাসূল, আপনি তো সাধারণ মানুষ নন, আপনি অসহায় মানুষকে সাহায্য করেন, যার কেউ নাই তার পাশে আপনি দাঁড়ান, আপনি প্রতিবেশীর হক আদায় করেন, আপনি মানুষকে সম্মান করেন, যে মানুষটা হকের পথে চলতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছে তার পাশে দাঁড়িয়ে যান। আপনার মতো মানুষকে আল্লাহ চুল পরিমাণ কষ্ট দিতেই পারেন। এই পাঁচটা বাক্য বলে তিনি কি বললেন? হে রাসূল, আপনি তো সেই রবের বান্দা নন যে রব তার বান্দায় কষ্টের বাহিরে বোঝা চাপিয়ে দেয়। কথা আমি আবারও বলছি, আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে ভাই? কথা না বলে বুঝতে কেন ভাই? কথা কি হবে? কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে ভাই? আপনার রব তো সেই রব যে রব কখনো তার বান্দিকে তার সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দেয় না। এই আয়াতের সঙ্গে এই কথাটা মিলে যায় এবং এই কথা শুনে নবীর কাঁপুনি কমে গিয়েছে, নবীর জ্বর কমে গিয়েছে, নবীজি মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে গেছে। তাহলে প্রথম মেসেজ কি পেলাম সবাই? কি মেসেজ পেলাম আমি বুঝাই দিচ্ছি, নাস্তিকে জিজ্ঞেস করতে পারি। প্রথম মেসেজ, জীবনে আমার যত কষ্ট এসেছে, আমার কোনো কষ্টই আমার সাধ্যের বাহিরে নয়। যেই কষ্ট আমি সহ্য করতে পারবো সেই কষ্ট আল্লাহ আমাকে দিয়েছেন। অতএব আজ থেকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। মিজানুর রহমান আজহারী হুজুর একটা কথা বলেছিলেন, যে কথা হয়তো বা আমি আমার লাইফে হেডফোন লাগিয়ে কয়েকশো বার শুনেছিলাম at that time when I started my career in this field। উনি বলতেন প্রায় একটা কথা, আহারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে, তুমি উঠে আসবে। আল্লাহ আপনার সাধ্যের বাহিরে কোনো বোঝা আপনাকে চাপিয়ে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহ একবার রহমতুল্লাহি আলাইহি कि सुंदर पर लिखेছেন, अल्लाह कभी ऐसा बोझ नहीं डालता जो तुमसे संभाला ना जाए। अरे फिर again, अल्लाह कभी ऐसा बोझ नहीं डालता जो तुमसे संभाला ना जाए। तुम्हें बस टूटना नहीं है, क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। कभी तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे करीब है, और ये भी याद रखना कि हर रात के बाद दिन की रोशनी जरूर निकलती है। बस सबर का दामन थाम के रखो, बस सबर का दामन थाम के रखो, और यकीन रखो जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत का वजह जरूर बनेगा। देखिए ना উনি বলছেন আজকের দিনটাই আসল দিন নয়। অনেক যুবক মানে বসে আছে, ছাইকা খেয়ে দেখা হয়ে যায়, তোমার কিছু আমি বাঁচবো না যা। আপনারা জানেন সময়টা আসলে বৃষ্টির সময়, প্রায় সময় আকাশটা মেঘ হয়ে আছে, মাঠ চেঞ্জ করা হয়ে আমরা এখানে এসেছি। অনেক মানুষ হয়তো আসতে চেয়েও আসতে পারে না, পরিস্থিতি কুলিয়ে ওঠে না। তবু আমি একটা কথা সবাইকে বলতে চাই, এখানে 100 লক্ষ 150 লক্ষ, এখানে অসংখ্য মিডিয়ার ভাইরা এসেছেন। আপনারা জানেন যে অডিয়েন্স সামনে 150-200 হতে পারে, কিন্তু আগামীকাল আমাদের এই প্রোগ্রামটা লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছে যাবে। এবং এতটুকু আমি ইনশিওর করে বলতে চাই যে আজকের এই যশোরের মাহফিলে, এই সেমিনারে এমন কিছু কথা আমি বলতে চাই, যদি আপনাদের সহযোগিতা থাকে, আপনাদের কণ্ঠের কথা যদি আমাকে রেসপন্স করতে পারে, এতটুকু ইনশিওর করে বলতে চাই যে আজকের কথা পুরো বাংলাদেশে একটি ঐতিহাসিক
প্রোগ্রাম হয়ে থেকে যাবে বলো সবাই ইনশাআল্লাহ। আর আমি সবাইকে আরেকটা আবদার করতে চাই, যত মানুষ আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ দাড়ি টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, যেটা আমার লাইফে এরকম প্রোগ্রাম আমি কখনো দেখি নাই। আমার যত প্রোগ্রাম হয় সব প্রোগ্রামে স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, যত ইউনিভার্সিটির ছেলেরা আছে তারা আসে। এটা আপনারা হয়তো অনেকে জানেন, যুবকদের সঙ্গে আমার কানেক্টিভিটি তুলনামূলক একটু বেশি। তো আজকে প্রথম আমি দেখতে পাচ্ছি আমার মাদ্রাসার ছাত্র ভাইরা এসেছেন, এবং আমি সবাইকে এটাও বলতে চাই আমি নিজেও একজন মাদ্রাসার ছাত্র। আমি হাফেজ হয়েছি, আমি স্টাডি করেছি কওমি মাদ্রাসায়, আমার বাবাও মাওলানা হয়েছেন কওমি মাদ্রাসায়। তো আমাদের কানেক্টিভিটি বা কানেকশন ইজ টোটালি উইথ দ্য পিপল অফ কওমি মাদ্রাসা, কিন্তু চলাফেরাটা ওরকম নয়। তাদের মতো আমি অতটা বড় আলেম নই, তাকওয়া কম, ইখলাস কম, কাবিলিয়াত কম, ইস্তেদাদ কম, যোগ্যতা কম। বাট আল্লাহ তাআলা এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ দিয়েছে, এক একটা ফুলের সুঘ্রাণ এক এক রকম হয়, এক একটা আতরের সুঘ্রাণ এক এক রকম হয়। সবাই সব মিলে কাজ করতে পারে না, সবাইকে আল্লাহ সব মিলের জন্য কবুল করে। কেউ হয়তো লেখার মাধ্যমে ইসলামের কাজ করছে, কেউ হয়তো টিচার হয়ে ইসলামের কাজ করছে, কেউ হয়তো বক্তা হয়ে কাজ করছে। আমরা সবাই আমাদের জায়গা থেকে we are trying to give our best, যতটুকু পারা যায় আমরা দেওয়ার চেষ্টা করছি। তবে সবাইকে নিয়ে জাস্ট শুরুতে একটা কথা বলতে চাই, রোকেয়া এন্টারপ্রাইজ চাইলে কিন্তু আজকে যাত্রা খোলার আয়োজন করতে পারতো, কনসার্ট করতে পারতো, গানের আয়োজন করতে পারতো। তারা সব কিছুকে মাইনাস করে একটি কোরআনের মাহফিল দিয়ে এটা প্রমাণ করেছে যশোরের মানুষ ইসলামকে পরিচয় থেকে ভালোবাসে। যে কিনা বলে আমরা সবাইকে কবুল করুন। আমি মন চাচ্ছে মাহফিলের মতো চিৎকার দিয়ে কথা বলি, মাঠে কথা বলে বলে অভ্যেস তো, এখানে কথা বলে খুব কম বলা হয়। আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না, আমি আগে একটি সরকারি প্রতিষ্ঠানে ইংরেজি ক্লাস নিতাম। তো তাফসীর মাহফিল করা যখন থেকে শুরু করেছি আমি নর্মালি কথা বলতে পারি না, কারণ বাংলাদেশের মানুষ পছন্দ করে সুরের কথা, বাংলাদেশের মানুষ পছন্দ করে গর্জনের কথা, বাংলার মানুষ কথা বলে এমন কথা যে কথা শুনলে হৃদয়ের মধ্যে ইমানের চোখা হয়ে যাবে। যেটা বলে তাই মাঝে মাঝে কথা হয়। তো সবাইকে আমি আবদার রাখতে চাই, রোকেয়া এন্টারপ্রাইজ যে আয়োজন করেছে আমরা সবাই খুশি না বেজা? না, যশোরের বাইক পাচ্ছি না, যশোরের বাইক পাচ্ছি না। আমি কিন্তু খুলনার ছেলে, আমার জন্ম খুলনায়। তা আমি মাঝে মাঝে প্রাউডলি বলি, আমি যদি খুলনায় জন্মগ্রহণ করে খুলনার সন্তান হই, খুলনার মধ্যে যশোর পড়ে। যদি আমি খুলনার সন্তান হই, আমি যশোরের সন্তান। যে কিনা বলেন মেহেরবানি করে এটা কালকে অনলাইনে যাবে। আমি চাই এটা প্রমাণ হয়ে যায়, যশোরের সন্তানরা যখন কথা বলে কম হোক সংখ্যায় চাই বেশি হোক, তার প্রাণের মতো ম্যান ম্যান করে কথা বলে না, তার বাঘের মতো গর্জনে কথা বলতে পছন্দ করে। আমি তাকবীর দিয়ে আমার কোরআন থেকে আলোচনা শুরু করতে চাই। যশোরের ভাইরা, যশোরে কিন্তু জামাই আপ্যায়ন খুব ভালো হয়। তো অনেক মিডিয়া ভাইরা রেকর্ড করছেন, সবাইকে বলবো জামাই আপনি যেখানকারই হন, যশোরের মতো আপ্যায়ন পাওয়া কিন্তু বড্ড মুশকিল ব্যাপার জীবন ভাইরা। যে কিনা বলে তো মেহেরবানি করে আপনারা সবাই ইমানদার মানুষ আমার সঙ্গে তিনটা তাকবীর দিলেন। তাকবীর শেষ আমি কোরআন থেকে আলোচনা শুরু করার চেষ্টা করব। তাকবীর দেওয়ার পূর্বে সবাই একটা কাশি দিবেন, দেখা যাক কত আওয়াজ আপনাদের বেশি হয়। তবে তাকবীরটা ভাগাভাগি করার প্রশ্ন আজকে নেই, কারণ আমার মনে হচ্ছে আমার সামনে বেশিরভাগ সিঙ্গেল হয়ে বসে আছে মনে হচ্ছে। আজকে বিবাহিত ভাইরাও আছেন, বাট মেবি নট ম্যাক্সিমাম, মেবি ম্যাক্সিমাম পিপল আর নট ম্যারিড। আমার মনে হয় যুবকদের চরিত্র রক্ষা করার জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে যুবকদেরকে বিয়ে দেওয়া লাগে। ঠিক না বলে? বিয়ে ছাড়া চরিত্র রক্ষা করার কোনো মাধ্যম নেই। আর আমি মাঝে মাঝে একটা কথা মজা করে বলি, তোমার যদি প্রথম বিয়ে করে মন না ভরে তুমি হালাল ভাবে আবার বিয়ে করো, যদি তোমার মন তাও না ভরে তুমি আবারও বিয়ে করো, যদি মন না ভরে আবারও বিয়ে করো, এরপরে তোমার মন না ভরে
তবে বুঝতে হবে তোমার গায়ে চুলকানি তোমার মরণের দরকার আছে। তা আমার মনে হয় যুবকদের মন খুশি হবে আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে নয়, যুবকদের মন খুশি হবে R1 দিয়ে নয়, যুবকদের মন এবং চরিত্র দুইটাই রক্ষা হবে একমাত্র বিয়ের মাধ্যমে, বিয়ের মাধ্যমে। আপনারা বোঝেন না, আপনারা বোঝেন। বেশিরভাগ বাবা দেখবে টাকা থাকলে টাকার সঙ্গে মেয়েকে বিয়ে দিতে বসায় না, সরকারি চাকরি থাকলেই হবে, তাই না? হবে আমার যুবকদেরকে বিয়ে করার তৌফিক দান করুন, সবাই আমিন। সবাই আরেকবার কাশিলেন দেখি, লিল্লাহি তাকবীর। আওয়াজটা 70% হয় না। Let's try again. লিল্লাহি তাকবীর। এই একটা প্রবাদ বাক্য আছে না, শেষ ভালো যায় তো কথা বলছেন না, কিছু কথা কি হবে তো ভাই, শেষ ভালো যায়। Let's try again for the last time. দেখা যাক যশোরের মানুষের গলার চোর কত বেশি। লাস্ট থেকে আসতে সবাই নারে তাকবীর। আল কোরআনের আলো, আল্লাহর আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, যশোরবাসী যেখানে, আল্লাহ যেটা কবুল করে সবাই আমিন। আমি আজকে অল্প সময়ে কোরআন থেকে 3টি আয়াত নিয়ে কথা বলতে চাই। তার পূর্বে সবাইকে একটা আবদার রাখতে চাই, যারা এখানে বসে আছেন একটু মোবাইল ফোনটা অফ রেখে আমার চোখের চোখ রাখলে ভালো হয়। আমাকে ভিডিও করাটা জরুরি নয়, আমি কি বললাম এটা আপনি বুঝতে পারলেন কিনা, দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের বাংলাদেশের সিস্টেম হচ্ছে, বাংলাদেশে এটা বলতে আমার লজ্জাবোধ হচ্ছে, আমি লজ্জা ফিল করছি এবং এটা আমার বিরুদ্ধে সবার আগে যাবে। বাংলাদেশে একজন যোগ্য আলেমের দাম কম, ভাইরাল ব্যক্তির দাম বাংলাদেশে বেশি দেওয়া হয়। ইভেন আমার মনে হয় যদি ভাইরাল হওয়া, ফ্যান ফলোয়ার্স, প্লিজ hey young people, please no conversation, it's not allowed here. একদম ঠিক থাকতে হবে ভাই, সাইলেন্ট থাকতে হবে, ফিট পকেট নিরবতা চাই। যদি ফ্যান ফলোয়ার্স বেশি হওয়ায় সফলতা মানদণ্ড হতো, তাহলে আমি বলবো বাংলাদেশে হিরো আলমের চাইতে সফল দ্বিতীয় আর কেউ হতে পারে। আমাদের উচিত ব্যক্তির ফ্যান ফলোয়ার্স দিয়ে নয়, ব্যক্তির এবং আমাদের সম্মান করা, ঠিক না? আমি অথবা কোনো যোগ্যতা নেই, আল্লাহ আমাকে তার রহমতের মাধ্যমে এখানে বসার সুযোগ দিয়েছেন। আমি আমার আমানতটা রাখতে চাই। কোরআন থেকে জাস্ট 3টা আয়াত নিয়ে কথা বলবো এবং আমি চাইবো যত যুবক এসেছে, যত মুরব্বীরা এসেছে, বাহির থেকে আমার সাউন্ড যেই পর্যন্ত যায়, লিসেন টু মি with full concentration. You have to focus on this lecture. You must have to pay your attention. মনোযোগ ডান বামে হলে হবে না, মনোযোগ থাকবে আলোচনায়। বলেন সবাই ইনশাআল্লাহ। আওয়াজটা কম আসছে আগের চেয়ে, আবার বলেন ইনশাআল্লাহ। আমি শুরু করছি আমার প্রথম আয়াত, সূরাতুল বাকারা, একদম শেষ যে পৃষ্ঠায় সূরা বাকারা শেষ হয়ে গিয়েছে। সেই সূরা বাকারার ভেতরে আল্লাহ তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। It means Allah doesn't test anybody beyond their strength. আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার কোন বান্দাকে কখনো তার সাধ্যের বাইরে কোন বোঝা কিংবা কষ্ট চাপিয়ে দিই না। সুবহানাল্লাহ। আপনি বলবেন না সবাই? একটু আস্তে শুনলাম, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার একটু বোঝার চেষ্টা করেন। এখানে আমার মাদ্রাসার ছাত্র ভাইরা আছেন, এ পাশে আমার মাদ্রাসার ছাত্র ভাইরা আছেন। আমি নিজে একজন কওমি মাদ্রাসার ছাত্র। আমার লাইফে এমন সময় গিয়েছে, মিডিয়ায় যাবে, এটা মিথ্যা বলার কোনো সুযোগ আমার কাছে নাই। আমি দীর্ঘ প্রায় 50 দিন মাদ্রাসার গেটের বাইরে যাই। এখন বলবেন আপনি কি শখ করছেন কথা বলে? না, আমার টার্গেট ছিল যে আমি আমার বোর্ড এক্সামে 10 জনের মধ্যে 1 নম্বর হবে, এটা আমার নিয়ত ছিল ওই সময়। তো আমার কাছে 3 দিন বাহিরে না যাওয়া
It was just like a big test in my life. যেটা হবে 3 দিন থাকবো এক রুমে, it's quite tough, এটা সম্ভব নয়। কিন্তু আমি যখন নিয়ত করলাম যে আমি বের হব না পরীক্ষা দেওয়া শেষ পর্যন্ত, আমি থাকবো মাদ্রাসায়, 50 দিন থেকেছি, কিন্তু তখন এই আয়াতটা বুঝি নাই। এখন বুঝতে পেরেছি বান্দা যখন নিয়ত করে, স্ট্রাগল করে, কষ্ট করে, আল্লাহ তার জন্য কষ্টকে তার সাথে ভেতরে এনে দেয়। মনে করে না তো সবাই? এখন আর একটা বিষয় বোঝার ট্রাই করেন। রোকেয়া এন্টারপ্রাইজ, যারা এখানে বসে আছেন, ম্যাক্সিমাম পিপল দে আর বিজনেস ম্যাগনেট, তারা বেশিরভাগ ব্যবসায় জড়িত। মাথায় রাখবেন, চাকরির মধ্যে সেই শান্তি নাই, ব্যবসার মধ্যে যেই শান্তি রয়েছে, ঠিক কি বলে? এখন অনেকে চাকরি করছেন, দোষের কিছু না। আমি আপনার আসিফ একটা সময় মাত্র 3000 টাকার চাকরি করেছি। মোটিভেট করার জন্য বলছি, ওয়াল্লাহি কোনো শখ করার জন্য মাহফিল আমি অ্যাটেন্ড করি নাই। মাথায় রাখবেন, ये दिन ही दिन नहीं है और भी दिन बाकी है। नसीब कभी अपने आप नहीं बदलती, नसीब बदलने के लिए खुद को कोशिश करना पड़ता है। ठीक है? চেষ্টা ছাড়া ভাগ্যের টাকা ঘুরে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেছেন, আমি ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি বা জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি তার ভাগ্য পরিবর্তনের জন্য নিজে সচেষ্ট না হয়। স্মরণ করবেন না? তাহলে যাদের জীবনে বউ নাই একটা কষ্ট, যাদের জীবনে চাকরি নাই একটা কষ্ট, যাদের জীবনে ব্যবসায় বরকত নাই একটা কষ্ট, কিন্তু আল্লাহ বলছেন never lose hope and never be frustrated. হতাশ হয়ে যেও না। মাথায় রাখবা, তোমার জীবনের কোনো কষ্ট আমি আল্লাহ তোমার সাথের বাহিরে বোঝা হিসেবে চাপাই দিই। তার মানে আপনার জীবনে যে পরীক্ষা আছে এটা আপনার সাথের বাহিরে নয়, এটা সহ্য করার ক্ষমতা আপনাকে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলো যশোরের ভাইরা, তিনি কে? আল্লাহর নামটা তো আসতে বললেন কেন ভাই? জোরে বলতে হবে, তিনি কে? এবার প্রশ্ন করি আপনাদের সবাইকে, আমি এখানে আসলে কোনো যোগ্যতাই রাখি না কথা বলার, তবুও প্রশ্ন করছি জাস্ট টু অ্যাট্রাক্ট পিপল, সবাইকে আকর্ষণ করতে চাই, আকর্ষিত করতে চাই। বলেন তো, আমার নবীজির মোট ওয়াইফ, সর্বমোট স্ত্রী ছিল কয়জন? বলেন তো সবাই দেখি। আচ্ছা, ভয় কেন পাচ্ছেন? কয়জন? সবাই জানেন। একটা প্রশ্ন করতে চাই, নবীজির স্ত্রীদের মাঝে প্রথম একজন স্ত্রী যিনি বেঁচে থাকা অবস্থায়, নবী সেকেন্ড বিয়ে করেন নাই, যিনি নবীর জীবনের প্রথম ওয়াইফ, তার নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা বলেন তো, নবী যেই গুহার ভিতরে প্রথম ওহী পেয়েছিলেন, সে গুহার নামটা কি? মাশাআল্লাহ, ওয়েল অ্যাপ্রিশিয়েটেড, সবাই জানেন। জানেন, তবুও প্রশ্ন করছি মোটিভেট করার জন্য। আমার গুহার নামটা কি? গারে ফেরা। যখন ওহী নাযিল হলো, নবীজির শরীর ওহীর প্রেসারে কাঁপছিল, ভাইব্রেট করছিল, শেকিং। নবীজি গারে হেরার থেকে বাসায় ফিরে আসছেন, গায়ে প্রচন্ড জ্বর উঠে গিয়েছে, জ্বরের যন্ত্রণা। নবীর দেহ মুবারক থরথর করে কাঁপছে। খাদিজাকে বলছেন, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনার কি হয়েছে? নবীজি বলছেন, জামিলুনি, আমাকে এখনই তুমি চাদর দিয়ে ঢেকে দাও। মাথায় রাখবেন, বউ কেমন হতে হয় কি বুঝে না? বউ কেমন দরকার বুঝে না? যে মেয়েরা আজকাল টিকটকে ভিডিও আপলোড দেয় জাস্ট কয়েকটা ফ্যান ফলোয়ার্স করার জন্য, দেহকে প্রদর্শন করতে ন্যূনতম লজ্জাবোধ করে না, এই মেয়ে তখন আদর্শবান হয়ে উঠতে পারে। বুঝেন বউ কেমন হওয়া দরকার? সঙ্গে সঙ্গে খাদিজা, look at my two hands, everyone, সবাই আমার দুই হাত দেখেন, হাত তুলতে হবে না, আমার হাত দেখেন। খাদিজা তার পেছনে কম্বল নিয়েছে। কেমনে বোঝায়? এখানে কম্বল তো নাই, কিছু দিয়ে বোঝায়। কম্বলটা জাস্ট লাইক দিস, পেছন থেকে নিয়ে এই কম্বলটা এমনি নিয়ে এসে নবীজিকে জড়িয়ে পড়েছেন। এখানে বেশিরভাগ মাদ্রাসার ছাত্ররা আছেন, জড়িয়ে ধরে বলছে, নবীজি টেনশন করবেন না, টেনশন করবেন না। কাল্লা ওয়াল্লাহি লা ইউহযিকাল্লাহু আবাদা, ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিমুল মা'দুম।
وتخرج وتعين على نوائب الحق হে রাসূল আপনি তো সাধারণ মানুষ নন আপনি অসহায় মানুষকে সাহায্য করেন যার কেউ নাই তার পাশে আপনি দাঁড়ান আপনি প্রতিবেশীর হক আদায় করেন আপনি মানুষকে সম্মান করেন যে মানুষটা হকের পথে চলতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছে তার পাশে দাঁড়িয়ে যান আপনার মতো মানুষকে আল্লাহ চুল পরিমাণ কষ্ট দিতেই পারেন সুবহানাল্লাহ এই পাঁচটা বাক্য বলে তিনি কি বললেন হে রাসূল আপনি তো সেই রবের বান্দা নন যে রব তার বান্দায় কষ্টের বাহিরে বলে যাবে তখন আমি আবারও বলছি আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে ভাই কথা না বলে বুঝতে কেন ভাই কথা কি হবে কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে ভাই আপনার রব তো সেই রব যে রব কখনো তার বান্দিকে তার সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দেয় না এই আয়াতের সঙ্গে এই কথাটা মিলে যায় এবং এই কথা শুনে নবীর কাঁপুনি কমে গিয়েছে নবীর জ্বর কমে গিয়েছে নবীজি মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে গেছে তাহলে প্রথম মেসেজ কি পেলাম সবাই কি মেসেজ পেলাম আমি বুঝাই দিচ্ছি নাস্তিকে জিজ্ঞেস করতে পারি প্রথম মেসেজ জীবনে আমার যত কষ্ট এসেছে আমার কোনো কষ্টই আমার সাধ্যের বাহিরে নয় যেই কষ্ট আমি সহ্য করতে পারবো সেই কষ্ট আল্লাহ আমাকে দিয়েছেন অতএব আজ থেকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই রিজানুর রহমান আজহারি হুজুর একটা কথা বলেছিলেন যে কথা হয়তো বা আমি আমার লাইফে হেডফোন লাগিয়ে কয়েকশোবার শুনেছিলাম at that time when I started my career in this field উনি বলতেন প্রায় একটা কথা আহারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে যাবে আল্লাহ আপনার সাথে বাহিরে কোনো বোঝা আপনাকে চাপিয়ে দেয় নাই সুবহানাল্লাহ সবাই আল্লাহ একবার রহমতুল্লাহি আলাইহি कि शुक्र पर लिखितन अल्लाह कभी ऐसा बोझ नहीं डालता जो तुमसे संभाला ना जाए I repeat again अल्लाह कभी ऐसा बोझ नहीं डालता जो तुमसे संभाला ना जाए तुम्हें बस टूटना नहीं है क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है कभी तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे करीब है और ये भी याद रखना कि हर रात के बाद दिन की रोशनी जरूर निकलती है बस सबर का दामन थाम के रखो बस सबर का दामन थाम के रखो और यकीन रखो जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत का वजह जरूर बनेगा ठीक है উনি বলছেন আজকের দিনটাই আসল দিন নয় অনেক যুবক মানে বসে আছে ছাইকা খেয়ে দেখা হয়ে যায় তোমার কিছু আমি বাস্তবতা জান আচ্ছা আপনারা এমন ভাবে হাসলেন মনে হচ্ছে আমি অবাস্তব কথা বললাম আমাকে উত্তর দেন অবাস্তব বললাম না বাস্তব বললাম আরে বেটা দুনিয়াতে শুধুমাত্র একটা মেয়ে নাই মাথায় রাখবা যে মেয়ে তোমাকে আজকে ছেড়ে গিয়েছে তোমার ক্যারিয়ারে তুমি ভালো কিছু করো ওরকম কয়েক লাখ মেয়ে তোমাকে বিয়ের জন্য তোমার পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যায় और भी दुख है जमाने में मोहब्बत के सिवा राहत और भी है वसल के राहत के सिवा तुम नहीं तो कोई और सही कोई और नहीं तो कोई और सही बहुत लंबी है ये जमीन मिलेगी लाखों हंसी इस जमाने में सनम तू अकेला तो नहीं তুমি ছাড়ছো কি হয়েছে তোমার মতো সকিনা জোড়ার কোনো বের আমার কাছে নাই আমি বিশ্বাস করি আমি যদি সফল হতে পারি ভালো প্রতিষ্ঠিত যুবক হতে পারি দিনদার হতে পারি আল্লাহ আমার জন্য কাজের রকমে ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ আপনাদের মাথায় রাখতে হবে আজ থেকে ভেঙে পড়ার কোনো কারণ নাই ব্যবসায় লস হতে পারে আমি ছোট্ট একটা আমার লাইফের কথা বলতে চাই যদি আপনার আমার উপরে রাগ না করেন পারমিশন কি আছে বলেন নাকি নাই আর একটু জোরে পারমিশন কি আছে আমি 2 বছর আগে না 2 বছর না মেবি ইট হ্যাজ বিন অন ইয়ার 1 বছর সামথিং কম বেশি হবে একটা গাড়ি কিনলাম যমুনা ফিউচার পাশে এক শোরুম থেকে তো গাড়ি যখন কিনলাম ভাবলাম যে ঠিক আছে দিনের কাজটা সহজ হবে এবার আরামে প্রোগ্রাম করবো ভালোই হলো তবে এটা তো আমার শক্তি নেই এটা আমাকে সাধ্য কে দিয়েছে
ওরে কথা কম না কেন? দিয়েছে কিটা? দিয়েছে কে? আল্লাহ আমাকে সাহায্য দিয়েছে। তো গাড়িটা যখন কিনলাম, ব্র্যান্ড নিউ কার, লুকিং লাইক জাস্ট লাইক এ ওয়াও, দেখতে সুন্দর। তো গাড়ি কিনার জাস্ট 7 দিন পর, যারা নিজের কামাই করেন তারা বুঝবেন যে 1 লাখ টাকা লস হইলে গায়ে কেমন না। যারা নিজের কামাই চলেন তারা বুঝবেন সংসারের বোঝা কত বড় বোঝা। এক চান্সে আমার গাড়ি ছিল 70 কিংবা 80-তে, আমি ইউটার্ন নিব ডান দিকে। ইট ওয়াজ রেইনি সিজন, বৃষ্টি হচ্ছিল। ড্রাইভার সাহেব যখন গাড়িটা এই দিকে জাস্ট টার্ন নিয়েছে, বৃষ্টি ছিল, কাদা ছিল। তো টার্ন নেওয়ার সময় গাড়ির চাকাটা আর ওয়ার্ক করে নাই, কাজ করে নাই। গাড়ির ডান দিকে যাওয়া বাদ দিয়ে একবার এমনে, সেকেন্ড টাইম এমনে, থার্ড টাইম এমনে, এইভাবে উল্টাইছে শূন্যে শূন্যে উঁচুতে 3 বার ঘুরে সোজা খালের মধ্যে বসে। একদম খালে পানি উঠতে শুরু করেছে। বিশ্বাস করেন সেই মুহূর্তে মনে হয়েছিল জাস্ট একটাই বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আই এম গোইং টু ডাই। শেষ, লাইফ ইজ এন্ড হিয়ার, জীবন শেষ। কিন্তু আল্লাহি, আল্লাহ কসম করে বলছি, আমার স্টাফ, আমার পিএস, মিডিয়ার ভাইরা, আমার ড্রাইভার, সব মিলে আমরা 7 জন ছিলাম। যেখানে বাঁচার কথা নয়, যেখানে বাঁচা ইজ কোয়াইট ইম্পসিবল সাবজেক্ট, বাঁচাই সম্ভব নয়, সেই অবস্থায় আল্লাহ আমাদের 7 জনের গায়ে 1 চুল পরিমাণ আঘাত লাগতে পারে। এখানে সাক্ষীরা আছে, এখানে সাক্ষীরা বসে আছে, কিচ্ছু হয় না। আমি বসে গেলাম, ভাবলাম ইস রে, সব সঞ্চয় দিয়ে, সব টাকা দিয়ে, ব্যাংকের টাকা, বিকাশের টাকা, নগদের টাকা, বন্ধুর টাকা, আমার পিএস আমাকে টাকা দিয়ে হেল্প করেছে, হুজুর গাড়িটা কিনে সুবিধা হবে, 7 দিনে মাটি। কিন্তু তখন এই আয়াতটা যদিও জানতাম হাফেজ হিসেবে, বাট মিনিংটা বুঝে আসে নাই। জাস্ট 2 সপ্তাহ স্টাডি করলাম, তখন বুঝে আসলো আল্লাহ যতই লস আমাদেরকে দিক না কেন, কোথাও না কোথাও আল্লাহ পুষিয়ে দেয়, অবশ্যই পুষিয়ে দেয়, নয়তো আমরা বাঁচতে পারবো না। যে কিনা বলে আপনাদের প্রথম মেসেজ, যত কষ্ট এসেছে ভরসা হারাবো না, ভরসা রাখবো 1 সপ্তাহের উপরে। বলেন সবাই, তিনি কে? আমরা সবাই বিহাত তুলেন, সবাই আমি যা বলবো তাই বলবেন, সবাই একটু কাশি দেন। আচ্ছা, বাজে এখন 6টা 7। আপনারা কি ওয়াজ শুনতে চান নাকি চান না? আপনারা কি বিরক্ত হয়ে গেছেন না ঠিক আছে? সবাই একটু কাশি দেন। একটা তাকবীর দিবেন সবাই, লিল্লাহি তাকবীর। বলেন সবাই, হুজুর। এত আস্তে করে হবে না, জোরে কত হবে? বলেন হুজুর। আমরা যশোরে সওয়াব আপনারে ওয়াদা দিচ্ছি, দোয়া না করে আমরা কেউ উঠে যাবো না। আরে জোরে কবি হবে, যাবো না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কোনো বাজে কথা হয় নাই, এটা আপনাদের ভালোর জন্য, আমাদের জন্যই হয়েছে। আমার মনে হয় রোকেয়া এন্টারপ্রাইজ যারাই আছে, আমার মনে হয় প্রত্যেকটা মানুষ খাঁটি মুসলমান, তাদের ঈমান রয়েছে। যে কিনা বলে, ঈমান না থাকলে এই উদ্যোগ নেওয়া সম্ভব নয়। আমাদের যিনি রোকেয়া এন্টারপ্রাইজ ওনার, তিনি আমাদের এখানে অবস্থান করছেন, এবং আমি আশা রাখবো আমার কথা শেষ হওয়ার পরে স্যার কয়েকটা কথা বলবেন, আমরা একসঙ্গে দোয়া করে, হাতে হাত মিলিয়ে, মুআনাকা করে বিদায় নিব। বলেন সবাই ইনশাআল্লাহ। সেকেন্ড যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলছেন, আমি আমার বান্দার কপালে যা লিখে রেখেছি তার বাহিরে কিছু হবে না, আর যা লিখে রাখি নাই বান্দা যতই চেষ্টা করো এটা তার জীবনে ঘটবে না। আমি আবারও বলছি, আচ্ছা এদিকে তাকান তো, ঘেমে গেছে আপনারা,
আমার দিকে তাকাবেন, আমি আয়াতটা ব্যাখ্যার জন্যই বললাম, আমার চেহারা দেখবেন সবাই, জাস্ট একটা আয়াতের ব্যাখ্যা করতে চাই এই জন্য। বলেন তো আমার টুপির এই নিচে এটার নাম কি? কপাল। এটার নাম কি? কপাল। এই কপালটা হচ্ছে ভাগ্যের প্রতীক, নাকটা হচ্ছে সম্মানের প্রতীক। আমরা বলি তোর কপাল খারাপ রে, কপাল মানে কি কপালে খারাপ? কপালটা খারাপ তা নয়, তোর ভাগ্য খারাপ। আমি কি কথা ভুল বললাম না ঠিক বললাম? কপাল হচ্ছে ভাগ্যের প্রতীক। আল্লাহ বলছেন ওয়াই ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। বাঙালি মাঝে মাঝে বলে রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। কথা বলতে হবে, মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? আপনারা বলেন তো নবীজির একমাত্র কুমারী ওয়াইফের নাম কি ছিল? ভয় পাচ্ছে কিসের জন্য? বুঝলাম না, ভয় পাচ্ছে কিসের জন্য? বলো সবাই, নবীজির একমাত্র কুমারী ওয়াইফের নাম কি ছিল? আর একটা প্রশ্ন খুবই সেন্সিটিভ, একটু বুঝে উত্তর দিবেন, একটু বুঝে উত্তর। মাদ্রাসার ছাত্রদেরকেও বলছি, বুঝে উত্তর দিবেন। নবীজি বন্ধু তো অনেকেই ছিলেন, অনেকেই তো বন্ধু ছিলেন সাহাবীদের মাঝে, সবচেয়ে বেস্ট ফ্রেন্ড নাম কিছু তার আবু বকর। বলেন সবাই সুবহানাল্লাহ। 26 সফর, মুহররম মাস শেষ, সফর মাসের 26 তারিখ আল্লাহ রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজায় এসেছেন। এসে বলছে, আবু বকর প্রস্তুত হয়ে যাও, আমাদেরকে হিজরত করতে হবে। জাস্ট দেখেন, এটা হচ্ছে দরজা। হি জাস্ট নক দ্য ডোর লাইক দিস, টক একটা আওয়াজ দিয়েছে, সঙ্গে সঙ্গে আবু বকর দৌড় দিয়ে আসছে, বের করে দিয়েছে। আরে আবু বকর, কেমন ডাকলাম, কেমন খুলে ফেলা, হাউ ক্যান ইট পসিবল? আবু বকর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন থেকে বলেছেন আমি আপনার হিজরতের সাথী হব, তখন থেকে নিয়ে প্রত্যেকটা মুহূর্ত আমি অপেক্ষায় থাকি এই বুঝে আপনার সবাইকে ডাক দিয়ে হিজরতের জন্য আমি আপনার অপেক্ষায় ছিলাম। প্রস্তুত থাকো যে আমাদের সবাইকে জাস্ট দুইজন মিলে আমরা হিজরত করবো মক্কা থেকে মদিনায়। যখন হিজরতের টাইম আসলো, বের হয়ে গেলেন। লম্বা ঘটনা, জাস্ট প্রেসাইজলি বলছি, শর্টকাটে মূল মেসেজ দেওয়ার জন্য। এটা হচ্ছে আমার পা, এটা আমার গোড়ালি, এটা আমার পায়ের আগা বা পাতা, যাই বলেন না। আচ্ছা, আমার হাত কি দেখা যায়? তাই কি কম না ভাই, দেখা যায়? এটা হচ্ছে হাত, বা এক্সাম্পল দিচ্ছি পা হিসেবে। এটা হচ্ছে পায়ের সামনে, এটা হচ্ছে পায়ের পেছনে গোড়ালি। তো হাদিসে আসছে আল্লাহ রাসূল পাটাকে সামনের দিকে ভর করে হাঁটছে, আর পেছনের গোড়ালিতে হালকা, আলেমরা ভালো বুঝবেন, আমার স্যার বেশ করে জানেন, উঁচা ছিল। এর কারণ কি? আরব বিশ্বে ফুট ট্রাকার ছিল, তাদেরকে আরবিতে বলা হয় কাফিল আসাদ। যারা মানুষের পদচিহ্ন দেখলে বুঝে ফেলতো এই মানুষটা গিয়েছে কোথায়। রাসূল সামনের দিকে ভর করে হাঁটছে। যখন গারে সৌরে পৌঁছে গেলেন, নবীর পাটা জখম হয়ে রক্তাক্ত হয়ে গিয়েছিল। আরে বন্ধু কাকে বলে? আইফোন 16 প্রো ম্যাক্স থাকলে বন্ধু হওয়া যায় না, R1 5 থাকলে বন্ধু হওয়া যায় না। আরে বন্ধু তো আমার সে হবে যে আমার খারাপ সময় হাতটা শক্ত করে দেবে, বন্ধু কেউ নাই, আমি তোর পাশে আছি। দিস ইজ কল্ড রিয়েল ফ্রেন্ড। আজকালকার বন্ধু হয়ে গিয়েছে স্বার্থপর। টাকা থাকলে বলে, বন্ধু তোর মতো বন্ধু আর কেউ নাই রে ভাবি, তুই আমার আসল বন্ধু। আর যখন টাকা শেষ হয়ে যায়, বন্ধু দূরের কথা, ঘরের বউটা পর্যন্ত বড় হয়ে যায়। ঠিক না? বলছে নবী টেনশন নাই, আমি আপনার সঙ্গে আছি। তো দেখেন নবীকে ঘাড়ে নিয়েছেন কেমন করে? এই ঘাড়ে না, এই যে বামের ভাই, বামের ভাই, লেফট সাইডে ভাই, আমার দিকে, আমার সবাই আমার দিকে। ক্ষণিকের মেহমান আসছি, বেলকা মিলেঙ্গে আমি হিয়ে তো পাতা নেই। যখন একটু আছি একটু মনোযোগ দে। ঘাড়ে নেওয়া মানে বাচ্চার মতো ঘাড়ে নেওয়া নয়, দুই পা মাজা বরাবর নিয়েছেন, আর এই হাত দিয়ে রাসূল আবু বকরের ঘাড়টা শক্ত করে
আর পাহাড়ে নিচু থেকে নিয়ে আল্লাহ রাসূলকে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় পৌঁছে গিয়েছে, বন্ধুর জন্য স্যাক্রিফাইস করেছে একটা মুহূর্তের জন্য। উফ, শব্দ কম আস্তে স্মরণ করুন, জোর করে কিন্তু কাফেররা লোকেশন ট্র্যাক করতে 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 একদম পৌঁছায় গিয়েছে গায়ের সোর একদম দরজার সামনে যেখানে রাসূল বসে আছে। আর আল্লাহ কোন লোক দেখেন, जो नसीब में है वो कभी छिन नहीं सकता, जो नहीं है वो कभी हिल नहीं सकता। हाँ, যারা ভাগ্যে আছে এটা মিলবে, আর যা ভাগ্যে নাই তা আসবে না। কাফেররা যাওয়ার পূর্বে আল্লাহ তাআলা গুহা গেটের সামনে দুইটা কবুতর নিয়ে আসলেন। দুইটা কবুতর ডিম পেড়েছে, আর পুরো দাঁড়ে সরে গেটটা মাকড়সার জাল দিয়ে ভরে দিয়েছে। যে ফুড ট্রাকার, যে লোকেশন ট্রাকার, তারপরে মাহফিলে আসলাম, আমাকে আমার ভাই লোকেশন দিয়েছেন এই জায়গায়। লোকেশন ঠিক করলাম, ডানে বামে লেফট সাইড রাইট সাইড মিলায় সব চলে আসলাম, ফাইনালি পৌঁছে গিয়েছি। এখন ওই ডোর গেট ওখানে কাফেররা, আল্লাহ রাসূল ভিতরে অবস্থান করছে। কাফেরদের যে সর্দার, যে লিডার, আরে তোর মাথা খারাপ বেটা, তাকায় দেখ, পুরো দরজা মাকড়সার জাল দিয়ে ভরা, দরজার সামনে ডিম পেড়ে গেছে কবুতর। এটা মুহাম্মদের জন্মের আগের মাকড়সার জাল, এখানে রাসূল থাকতেই পারে না। আর আবু বকর থরথর থরথর করে কাঁপছে এই ভয়ে রাসূলকে যেন হত্যা না করে ফেলে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর never lose hope, ভয় পেও না, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তোমার সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন। আর মাথায় রাখবা, আল্লাহ যদি আমাদেরকে বাঁচাইতে চায়, কাফেরদের আন্ডা বাচ্চার কোনো ক্ষমতা নাই তোমার আমার একটা চুল বারোটা দেখাই দিবে, ঠিক না? কিচ্ছু করতে পারবে না, চুপ করে বসে থাকবে। এবার কাফেরদের লিডার এক ধমক দিয়েছে, তোদের সাহস কম না, ভুল জায়গায় নিয়ে আসছিস। সঙ্গে সঙ্গে তারা গাড়ে সোরকে ত্যাগ করে নিচে নেমে গিয়েছে। আর আবু বকরের হাসিটা এমন ছিল, তার হাসিটা ওই মুহূর্তে এমন ছিল যেন আবু বকরের জানটা বের হয়ে গিয়েছিল, ওই মুহূর্তে তার জানটা আবার ফিরে এসেছে। শিক্ষা কি পেলেন? আমি একটা কথা বলবো, বাজে ভাষায় নিবেন না। আমাদের বাড়ি খুলনা, তো আমাদের জবান একটু কাটা, মাঝে মাঝে অনেক কথা বুঝে শুনে পড়তে পারি না, বুঝছেন? যা আপনার কাছে তাই বলে ফেলি। তো যাই হোক, বলতে চাচ্ছিলাম, আশেপাশে কিছু লোক আছে দেখবেন, আপনি যখন সফলতা সিঁড়িতে বেয়ে বেয়ে উঠবেন, কিছু কুকুর আছে ভেউ ভেউ করতেই থাকে। হ্যাঁ, রাস্তায় যখন যা গাড়ি নিয়ে কিছু কুকুর ঘেউ ঘেউ করে না, কথা না বলে বুঝে কেন করে, কি করে না বলে। এখন কি আপনি কুকুরের সঙ্গে আলাপ করেন না গাড়ি টান দিয়ে বের হয়ে যান? হ্যাঁ, গাড়ি টান দিয়ে বের হয়ে যান। তার মানে যারা পিছে থাকবে তারা পিছেই থাকবে, আর যে সামনে এগিয়ে যাবে সে সামনে এগিয়ে যাবে। যার ভাগ্যে আল্লাহ সফলতা লিখে রেখেছে, পুরো দুনিয়া মিলিয়ে তার পথের বাধা হয়ে আটকাতে পারবে না, ঠিক না? अल्लाह अगर मेरे साथ है तो मुझे किसी की जरूरत नहीं है, और अगर अल्लाह मेरे साथ नहीं है तो मुझे किसी से कोई परवाह नहीं है। আল্লাহ যদি আমার সঙ্গে থাকে কেউ কিছু করতে পারবে না, আর যদি আল্লাহ আমার সঙ্গ ছেড়ে দেয়, হাজার সঙ্গ থাকলেও আমার জীবনে কিছুই হবে না, ঠিক না বলেন? আপনাদের প্রিয় ভাইরা, আমি এখন এই মুহূর্তে এই মেসেজটা একজনের থেকে জিজ্ঞেস করতে চাই, জাস্ট দাঁড়িয়ে বলবেন, 3 নম্বর আয়াতটা বলবো, সার কথা বলবেন, দোয়া করে গো ব্যাক টু বাস এন্ড দেন উইল গো ব্যাক টু হোম। এখানে শেষ, নামাজ পড়ে বাসায় একটা কাশি দেন, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ও কথা মনে পড়ে গেল, ওই এই আয়াতটা তো
কালকে রিসার্চ করছিলাম, কয়েকদিন আগের কথা, রাগ করবেন না পাবো, এটা আয়াতের সঙ্গে রিলেটেড, বাট এটা কোরআন বা হাদিসের কোনো ঘটনা নয়। বলা যাবে নাকি যাবে না? শিক্ষার জন্য বলতে চাই, বলা যাবে নাকি যাবে না ভাই? এক যুবক কল দিয়েছে, সবই যুবক, বলছে হুজুর আমি আর বাঁচতে চাই না, আমি মরে যাব, তো ফাঁসি নেওয়ার পূর্বে আমি আপনার সঙ্গে, মানে সে ফাঁসিতে ঝুলবে আর কি, তো আমার সঙ্গে লাস্ট থাকে না একটা কথা বলবো আপনার সাথে, একটা ইচ্ছা ছিল বা ভালোবাসা বা পরামর্শ চাই, এরকম টাইপের একটা ব্যবস্থা। তো হুজুর আমি তো মরেই যাব, তো শেষ কথা একটু বলতে চাই। তো বললাম আমি তো বুঝতে পারছি খুব আবেগ, সে আবেগে সে আছে, মরে যাবে যাবে ভাব। তো বললাম তোমার কি হয়েছে আমাকে বলো তো। অনেকে হেসে ফেলবেন তাই বলছি, একটু হাসিটা কন্ট্রোল করে। বলছো হুজুর মেয়ে মানুষ কি এত বেইমান হয়? হাসুন কেন? এটাই বলছি, মেয়ে মানুষ কি এত বেইমান হয়? সব দিলাম, মন দিলাম, ভালোবাসা দিলাম, তাকেই চাইলাম, সে বেইমানি করে এখন আরেকজনের বউ হয়ে গিয়েছে, এই জীবনের কোনো মানে নাই। আমি বললাম রে বাবু একটু বোঝার চেষ্টা করো। এবং এখানে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গরা বসে আছে, আপনারা আমার এই ওয়ার্ড, এই সেন্টেন্স, এই বাক্য, এই জুমলা মাইন্ডে দিবেন না। ইটস জাস্ট ফর দ্য ইয়াং পিপল, ইটস জাস্ট ফর দ্য ইয়াং পিপল। আমি একটা কথা আমার ব্যক্তিত্বের বাহিরে এসে বলছি, যেই মেয়ে তোমাকে রেখে তার স্বামীর সঙ্গে শুইতে পারে, বাচ্চা নিতে পারে, তো সে যদি মেয়ে হয়ে একটা বিয়ে করতে পারে, তুমি মরদ মানুষ, বেটা মানুষ, ও বিয়ে করছে একটা, তুই বিয়ে করবা চারটা, তুই বাঘের বাচ্চা। কোন মেয়ের জন্য আমার জীবন বরবাদ হয়ে যাবে, ইয়ার ইয়ে তো কি করছে ভাইয়া? তার জন্য একটা বিয়ে যায়, আমার জন্য চারটা বিয়ে যায়, আর ফাঁসিতে ঝুলবে সে ঝুলবে, আমি তো এনজয় করে বাঁচতে চাই, ঠিক না? আমাদের ভাগ্যে যা আছে হারিয়ে যাবে না, আর ভাগ্যে যা নাই এটা নিয়ে আফসোস করা যাবে না। তবে your destiny will never change, but you can change your destiny with the supplication, by the dua. যেই বান্দা দোয়া করতে থাকে, আল্লাহ বলছে বান্দার দোয়ার মাধ্যমে আমি আল্লাহ বান্দার ভাগ্যটাও পরিবর্তন করে সুবহানাল্লাহ। লাস্ট একটা আয়াত বলে শেষ করতে চাই। আমার কি পারমিশনটা আছে বলা? এটা ভালোবেসে জিজ্ঞেস করছি, বলার সময় আছে, সবার পারমিশন আছে? শেষ একটা আয়াত বলে শেষ করতে চাই। আমাদের দুই একটি কাজ বাকি আছে, বুঝে গেছি, পয়েন্ট বুঝে গেছি। সবাই একটু কাজ দেন, তাকবীর দেন সবাই, নারে তাকবীর। আওয়াজটা কমে গেল মনে হয়, আরেকবার নারে তাকবীর। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. الله أكبر. Allah says in this ayah, "O my worshipper, listen to me, please listen to me." Allah says in this ayah, "O my worshipper, if you have committed huge sins in your life, la taqnatu min rahmatillah, never lose hope from the mercy of your Lord." যখন গুনাহ হয়ে যায় ভরসা হারাবো না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাব না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, just raise your two hands to your Lord, দুই হাত আল্লাহর দিকে তোলো আর বলো, আল্লাহ আমি আমার জীবনে অনেক অন্যায় করেছি, অনেক জুলুম, অনেক পাপ করেছি, আল্লাহ প্লিজ ফরগিভ মি, আল্লাহ রে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলছেন ইয়াগফিরু যুনুবা জামিআ, at the same time I will forgive all the sins of your life, whatever you have committed in your past life. আল্লাহ বলছে বান্দা তুই যখন তওবা করবি, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আপনারা আমার সঙ্গে তওবা করবেন সবাই, বিধান করবেন।
সবাই আমি যা বলতে বলবো তাই বলবো। তবে আমি এখানে যে খুব বড় অহংকারই মনে করছি, আমি ভালোবেসেই বলতে চাই। সবাই একটু কাশি দেবেন। ওরে ভাই আওয়াজ কম আসছে কিসের জন্য? আরেকবার তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন আমি ওয়াদা করাতে চাই, একটা ওয়াদা। হাত না কিনারে ভাই, ভাই হাত করো, ভাই হাত করো, সবাই হাত করো। বলেন সবাই আমাকে প্রথম ওয়াদা, বলেন সবাই যশোরের ভাইরা হুজুর, কাকে জোরে করতে হবে হুজুর? আপনারে ওয়াদা দিচ্ছি, দোয়া করে বাসায় যাব। আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ। আরেকটা ওয়াদা আল্লাহর সাথে। এবার হাতটা আরেকটু উঁচু হবে, একটু সবর, একটু সবর। সবার কা ফল হামেশা মিওয়া হোতা হ্যায়। একটু ধৈর্য, ধৈর্যের ফল মিষ্টি হয়। বলেন সবাই সিরিয়াস হয়ে, একদম সিরিয়াস মুডে নিজেকে আনন্দ প্রমণ করে নত হয়ে আল্লাহ। মাশাআল্লাহ, পেছনে আওয়াজ আসছে, পেছনে আওয়াজ আসছে, সামনের আওয়াজ আরো জোরে চাই, বিকজ দেয়ার হিউজ ক্রাউড, অনেক বেশি লোক সামনে। বলেন সবাই আল্লাহ। তোমার দরবারে দিল থেকে তওবা করলাম, আল্লাহ তুমি আমার জীবনে সব গুনাহ মাফ করে দাও। একবার জোরে বন্ধি আমি। লাস্ট বাক্য, এই বাক্যটাই শেষ ওয়াদা, শেষ ভালো যা, সব ভালোতা। বলেন সবাই আল্লাহ। এই রোকেয়া এন্টারপ্রাইজের মাহফিল থেকে আমি তোমার কাছে, ডানে সাউন্ড ইজ a little bit, খুব সাউন্ড কম আসছে। বলেন সবাই তোমার কাছে দিল থেকে ওয়াদা করলাম, আজ থেকে এক ওয়াক্ত নামাজ, একটু জোরে, এক ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো। আমার দুই হাত দেখবেন, আমি যেমনি বলবো তেমনি ছাড়বো।